নমস্কার, সুপ্রভাত বন্ধুগণ। আজ 24শে জুন 2023 শনিবার। আজ মার্কেট নন ট্রেডিং ডে। তো আমরা আজকে ভলিউম স্পাইক অ্যানালিসিস করি যে গত 60 দিনের পরিপ্রেক্ষিতে যে ভলিউম স্টকে হয়েছে ইন্ডিভিজুয়াল স্টকে, তার থেকে মোটামুটি 8-10 গুণ যার ভলিউম হয়েছে এবং যার মার্কেট ক্যাপও যথেষ্ট ভালো, সেই রকম স্টককে আমরা অ্যানালাইজ করে খুঁজে বার করি গুগল শিটের মাধ্যমে। যে ফাংশনগুলো আমরা আপনাদেরকে আগেও দেখিয়েছি। সুতরাং এই নিফটি 500 স্টক থেকে আমরা অ্যানালাইজ করে এই বার করি দুটি স্টক প্রত্যেক সপ্তাহে, যে দুটি স্টকের আমরা টেস্টিংও করি। এই দুটি স্টকে টেস্টিংগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা 4 জুন অ্যানালাইজ করে নির্ধারণ করেছিলাম ডডলা ডেয়ারিজ, তারপরে আর পারাস ডিফেন্স, তারপরে সিএমএস ইনফো আর আইএক্স। গত সপ্তাহে বলেছিলাম কল্যাণ কেজে আইএল আর এমএফএল মেকমানি ফাইন্যান্সিয়াল ফাইনকেম। আজকে যে স্টক দুটো বেরিয়ে আসছে আগামী সপ্তাহের জন্য, সেটি হলো ডিসিএম শ্রীরাম আর আইসিআইসিআই সিকিউরিটিজ। তাই এই দুটি স্টক আমরা পাচ্ছি। আমরা টেস্টিংয়ে এই দুটোকে আমরা রেখে দিলাম। এই দুটি স্টক টেস্টিংয়ের জন্য যে দিলাম, এর কিন্তু আমাদের যেহেতু এখনও ওরা ট্রেড শুরু করেনি সামনের সপ্তাহে, তাই জন্যে এখানে আমরা দেখতে পাচ্ছি না। আর এদের আমরা দেখব, এটা একটু ভুল হয়েছে, C9 A9 টুডে, হ্যাঁ ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা এখানে দেখে রাখলাম। আর আগের স্টকগুলো দেখতে পাচ্ছি, ডডলা ডেয়ারিজ আপ টু 6.85% পর্যন্ত গেইন দিয়েছিল, পারাস ডিফেন্স 19.19%, সিএমএস ইনফো 15.27, আইএক্স সবই মোটামুটি দুই থেকে সব গড়পড়তায় দেখে নিচ্ছি কত পার্সেন্ট হচ্ছে। গড়পড়তায় 5% আমাদেরকে অ্যাভারেজ 8% গেইন দিয়েছে, 8.8%। যাই হোক, আমরা এটাতে আসছি না। আমরা মোটামুটি 5%-এ গিয়ে আমরা প্রফিট বুক করে নিলে আমাদের কোনো অসুবিধা হবে না। সপ্তাহের মধ্যে বা মাসের মধ্যে 5% গেইন কিন্তু খুব একটা কম নয়। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টকই মোটামুটি আমাদেরকে ভালো গেইন দিয়েছে। তো এবারে আমরা চলে যাব এই সপ্তাহে চার্টে অ্যানালাইজ করতে। চার্টেও আমরা অ্যাড করে রেখেছি আপনাদের দেখানোর জন্যে যে চার্টে কীরকম দেখাচ্ছে। ডডলা ডেয়ারিজ আমরা দেখবেন চার্টে অঙ্কিত করে রেখেছিলাম যে কোনখানটায় আমরা এন্ট্রি নিচ্ছি। তো দেখুন, ডডলা এন্ট্রি নেওয়ার পরে মার্কেট উপরের দিকে চলছে। পারাস এন্ট্রি নেওয়ার পরে এন্ট্রি পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে। পারাসের পরে সিএমএস ইনফো সুন্দর যাচ্ছে উপরের দিকে। আইএক্স সিএমএস দেখলাম, আইএক্স দেখুন আমাদের এন্ট্রি পয়েন্ট যেখানে আছে সেখানেই মার্কেট ট্রেড করছে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, এবং এটি তো পজিশনাল ট্রেড সুন্দরভাবে ধরে রাখা যাবে। এই যে কল্যাণ কেজে আইএল উপরে গিয়েছিল, তারপরে আবার নিচে আসতে শুরু করে। তো ঠিক আছে, আবার এমন কিছু উইকনেসও দেখায়নি। এমএফএল মোটামুটি রেঞ্জ বাউন্ড আছে। তারপরে আর ডিসিএম শ্রীরামকে আমরা এরপর থেকে দেখব। সুতরাং ডিসিএম শ্রীরামের এন্ট্রি পয়েন্ট হবে এর উপরে। সুতরাং আমরা এখানে মার্ক করে রাখবো, ডিসিএম শ্রীরামকে মার্ক করে রাখবো আমরা হরাইজন্টাল রে দিয়ে। অর্থাৎ আমরা বুঝতে পারবো যে কোন দিন আমরা এন্ট্রি নিলাম। আমাদের এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে এই পয়েন্ট। হ্যাঁ, তাহলে এই পয়েন্টটা আমরা মাথায় রাখবো। পরের সপ্তাহে যখন আসবো এখান থেকে দেখব। আইসিআইসিআই সিকিউরিটিজের জন্যও আমরা মার্ক করে রাখবো হরাইজন্টাল রে দিয়ে। আমাদের এন্ট্রি পয়েন্ট হবে এখানে। দেখুন, দুটি স্টকই আপনাদেরকে দেখালাম। দেখুন, দুটোতেই কিন্তু ব্রেকআউট এসছে। আমরা কিন্তু কোনো চার্ট আগে থেকে দেখে রেখেছি বলুন। সুতরাং এই ডিসিএম শ্রীরামেও দেখুন একটা কনসালটেশনের পরতে ব্রেকআউট এসে গেছে। আইসিআইসিআই সিকিউরিটিজ ভলিউমের সঙ্গে
এখানে ভলিউম চার্টটা আমি একটু আপনাদের জন্য অন করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন ভলিউম, এখানে ভলিউম দেখুন, দেখেছেন? তাহলে সুন্দরভাবে আপনারা ট্রেড অ্যানালাইজ করে ট্রেড নিতে পারবেন। ডেটা কখনো কিন্তু আপনাদেরকে ভুল তথ্য দেবে না। এই বলে আজকের মতন শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ভিডিওটি লাইক করবেন, আর ওপেন করার লিঙ্ক ডিম্যাট অ্যাকাউন্ট ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।